নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কারঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং এই তুলা রাশিতে শনিদেব তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু তুলা রাশির ঠিক সপ্তমভাবে রবি এই মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশিটি অগ্নিরাশি এবং চর রাশি। রবিও অগ্নিকারক গ্রহ এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ক্ষতি বোঝা যায়। যেমন শেয়ার কেনা বেচার ক্ষেত্রে, চিকিৎসক যারা রয়েছেন, যানবাহন যারা পরিচালনা করছেন বা ব্যাংকে, এইসব কাজে একটু ঝোঁক কিন্তু থাকেই। তবে এই জায়গায় রবির তেজ বা শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু ঘটে থাকে এবং কিছুটা রাগী প্রকৃতির হবেন। পিত্তের প্রাধান্য বৃদ্ধি কিন্তু ঘটবে এবং রবি যখন ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে 28শে এপ্রিল থেকে 11ই মে, জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব কিন্তু চলে আসবে। অর্থকারী উপায়ে আপনার ঝোঁক কিন্তু বাড়বে। পত্নী দেখতে সুশ্রী হবে। স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে একটা ঢিলেমি ভাব কিন্তু থাকবেই। জাতকের মধ্যে সেতু, কূপ, জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু আপনার আসবেই। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে, জাতক ভারী কাজের থেকে লঘু কাজটা বেশি পছন্দ করবে। মাথার কাজ বা হাতের কাজ যাই হোক না কেন তা হালকা না হলে স্বস্তি কিন্তু পান না। অন্যের উপর প্রভাব বিস্তার করবে, কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করবে, বিদ্যার প্রতি অনুরাগ বা বুদ্ধিমান করে তুলবেই। এমনিতেই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন, জন্মকালীন রবি যদি বিশেষ করে শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে এই বৈশাখ মাসে অতি শুভ ফলটা উঠে আসবে। কারণ জন্মকালীন যার শ্রাবণ মাসে জন্ম হয়েছে তার রবি কর্কট রাশিতে রয়েছে। জন্মকালীন কর্কট রাশির রবি থেকে এখন কর্মস্থানে অর্থাৎ 10ম ভাবে রবি প্রবেশ করেছে। যার ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তার সিংহ রাশিতে রবি রয়েছে। সিংহ রাশির জন্মকালীন রবি থেকে এখন 9ম ভাবে রবি প্রবেশ করেছে এবং ধনু রাশিতে পৌষ মাসে যার জন্ম হয়েছে তার ধনু রাশিতে রবি রয়েছে। ধনুরাশির রবি থেকে জন্মকালীন রবি থেকে এখন 5ম ভাবে প্রবেশ করেছে, যেটি বিশেষ করে আপনাদের ক্ষেত্রে দেখবেন উদ্যম লাভ, কর্মলাভের যোগ কিন্তু এনে দেবে। যাবতীয় বিষয়ে একটা সাফল্য নিয়ে আসবে। আর্থিক দিক দিয়ে উন্নতি,
এবং পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পিতা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য প্রদান করবে। ব্যবসা বাণিজ্য যারা যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে উন্নতি সাফল্য এই মাসের ক্ষেত্রে নিয়ে আসবে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য বা সন্তানের কাজকর্মে পড়াশোনায় এগুলোর ক্ষেত্রেও উন্নতিও নিয়ে আসবে, এবং সকলের সঙ্গে বিশেষ করে একটা সুসম্পর্ক তৈরি হবে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে লাভ ভাব অর্থাৎ কৃতকার্যতার ভাব বলা হয়, একাদশ ভাব বলা হয়, সেই লাভ ভাবের অধিপতি গ্রহ রবি তুঙ্গস্থ অবস্থায় সপ্তম ভাবে যেটি অবস্থান করছে, এটি সপ্তম ভাব। সাধারণত আমরা জায়া ভাব বলি, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। এটা ব্যবসা স্থল এবং অংশীদারি ব্যবসা ইত্যাদি ইত্যাদির বিচার এই জায়গা থেকে করা হয়ে থাকে। যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো অহংকারের লড়াই কিন্তু হতে পারে এই বর্তমান মাসে, তাই মেজাজকে আপনার নিয়ন্ত্রণে রাখা এবং ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। তবে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আপনারা এগুতে পারেন। রবির প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা, এবং বিশেষ করে যেহেতু আয় ভাবের অধিপতি গ্রহই এখন সপ্তম ভাবে অবস্থান করছে, তাহলে প্রবলভাবে আয়ের উৎস কিন্তু তৈরি করবে। এবং বিশেষ করে যে সময়টি নির্দেশ করছে এপ্রিল মাসের প্রথম থেকে একদম 27-28 তারিখ পর্যন্ত বেশি প্রবল সম্ভাবনা। কারণ দেখবেন রবি কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, যেটি অশ্বিনী নক্ষত্রে। কেতুও রবিকে রিপ্রেজেন্ট করছে, কেতুও নিজের নক্ষত্রে একাদশভাবে লাভভাবে অবস্থান করছে। ঠিক ওই সময়টি প্রবল ভাবে আয়ের উৎস আপনার তৈরি করতে পারে, এবং সারা মাস জুড়ে কিন্তু যেহেতু একাদশপতি সপ্তমভাবে রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি সফলতা এবং কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা এনে দেওয়া, ব্যবসা বাণিজ্যে নতুনভাবে ডিল বা অর্ডার আপনাকে নিয়ে আসতে পারে, বা চুক্তির সম্ভাবনা নিয়ে আসতে পারে, বা বিশেষ করে নতুনভাবে আপনার যাবতীয় দিক দিয়ে একটা কিছু না কিছু সুযোগ কিন্তু ঘটাবে, যেহেতু রাশিভাবকে দেখছে। এবং সন্তানদের সামাজিক সম্মান বৃদ্ধি এবং বিদ্যা ক্ষেত্রে শুভ এবং সাফল্য কিন্তু প্রদান করবেই। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু বুধ ভাগ্যপতি গ্রহ, সেই বুধ অবস্থান করছে 30শে এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে, এবং ঠিক তারপরে প্রবেশ করবে সপ্তমভাবে, যেটি বিশেষ করে 30শে এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি বা যোগাযোগের ক্ষেত্রে বাধা কিন্তু প্রদান করবে। কারণ বুধ হচ্ছে এখানে শনি মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, যেটি অনেক সময় দ্বিধা দ্বন্দ্ব ভাব আপনার চলতে পারে। ঠিক ওই সময় ওই সময় পর্যন্ত একটু সতর্কতার প্রয়োজনও কিন্তু আপনাদের রয়েছে। তবে 30শে এপ্রিলের পরে যখনই সপ্তমভাবে প্রবেশ করবে ভাগ্যপতি গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে, তাহলে ব্যবসা বাণিজ্যের সফলতা, নতুনভাবে ব্যবসায়ী চুক্তি বা অর্ডার আপনি পেতে পারেন, বা চতুরতা আপনার মধ্যে ওই সময় দেখা যাবে, বা ভাগ্য আপনার ওই সময় বুধের মাধ্যমে সহায় বা উন্নতি কিন্তু ঘটতে পারে। মঙ্গলও আপনাদের ঠিক দ্বিতীয় অর্থভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান। ষষ্ঠভাবে কিন্তু গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। এখানে 11ই মে পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে, তার কয়েকদিনের মধ্যে তারপরে 11ই মের পরে প্রবেশ করবে আপনাদের সপ্তমভাবে। আপনার শত্রুরা এই জায়গায় দুর্বল হবে যখনই মঙ্গল ওখানে অবস্থান করার কারণে। কোনো আইনি জটিলতা যদি থেকে থাকে সেখানে আপনার পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য লাভ ঘটাতে পারে। পেশাগত জীবনে অভাবনীয় উন্নতির সুযোগও কিন্তু এই মঙ্গল প্রদান করতে পারে, এবং ব্যবসায় লাভের মুখ অতি অবশ্যই দেখবেন। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আপনাদের হবে না, মানে গ্রহণ করা যাবে না। এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বারবার চিন্তা ভাবনা কিন্তু করতেই হবে, কারণ শনি এবং মঙ্গল এখানে অবস্থান করলে শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও মঙ্গলের দ্বারা কিছুটা হলে শনি দুর্বল
ঘটাবেই, কারণ মঙ্গল দেখবেন শনির ঘরে তুঙ্গস্থ হয় এবং শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়, তাই শনির যে প্রভাব কিছুটা হলে এখানে হ্রাস বৃদ্ধি ঘটাবে। শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বারবার চিন্তা ভাবনা করা কিন্তু উচিত এবং হঠকারী সিদ্ধান্তের জায়গাটাও কিন্তু সুযোগ না নেওয়াই কিন্তু উচিত। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ এবং এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও যেহেতু রাশিপতি হওয়ার কারণে আনন্দদায়ক ফল কিন্তু প্রদান করবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে, মানুষের কাছে আপনার আকর্ষণ বাড়বে ব্যক্তিগত জীবনে, এবং ব্যবসা বাণিজ্যে নতুনভাবে আপনিকে চুক্তি করাতে পারে যেহেতু রাশিপতি গ্রহ। ব্যবসায়িক ভ্রমণে সাফল্য কিন্তু আনতে পারে। তবে 19শে এপ্রিলের পরে অষ্টমভাবে যখনই প্রবেশ করবে নিজের গৃহে বা অষ্টমভাবে গোচর চলাকালীন শুভ ফল কিন্তু নিয়ে আসে। দেখবেন এই জায়গায় হঠাৎ অর্থলাভের যোগ তৈরি বা সৃষ্টি করতে পারে। এই শুক্র লটারি বলুন, বিমা বলুন, পৈতৃক সম্পত্তি থেকে বা শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য ওই সময়ে কিন্তু আপনি পেতে পারেন, বা আধ্যাত্মিক জগতে বা গুপ্ত বিদ্যা বা গবেষণায় ক্ষেত্রেও সাফল্য শুক্র কিন্তু প্রদান করবে। এবং আশাতিরিক্ত লাভ, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, এগুলো কিন্তু শুক্র নিয়ে আসবেই। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গায় অবস্থান করছে, যে রাশি ভাবকে দেখবে, তৃতীয় ভাবকে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবকে দেখবে, যেটি বৃহস্পতি ভাগ্যের স্থানে, তাই ভাগ্যের পূর্ণ সমর্থক কিন্তু হবেই এবং ধর্মীয় কাজে আপনাকে সফলতা কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্রে বড় সুযোগ বা ব্যবসায়িক চুক্তি বা অর্ডার নিয়ে আসার সম্ভাবনা। যারা উচ্চশিক্ষা, যেহেতু জ্ঞানের কারক গ্রহ, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন বা গবেষণামূলক পড়াশোনা কাজকর্ম করছেন, এই বৃহস্পতি কিন্তু তাদের ক্ষেত্রে কিছু না কিছু সাপোর্ট করবেই। এবং শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে ভালো রিটার্ন যারা আগে থেকে করে রেখেছেন এই সময় বৃহস্পতি কিন্তু আনতে পারে, কারণ নিজেই কিন্তু ধনকারক গ্রহ এবং এই জায়গায় ধনলাভও কিন্তু ঘটাতে পারে। এবং সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং বিশেষ করে বিরাট সাফল্যের জায়গাটা কিন্তু এই বৃহস্পতিও প্রদান করতে পারে, যেহেতু আপনাদের রাশি ভাবের উপরে পূর্ণমাত্রায় বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবে দৃষ্টি থাকছে, নিজের গিয়ে তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে। এবং জন্মকালীন এই বৃহস্পতিও যদি এই তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশিতে অবস্থান করে, যদি যার জন্মকালীন রয়েছে বা যার জন্মকালীন তুলারাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, জন্মকালীন যার অবস্থান করছে কুম্ভ রাশিতে বা নিজের গিয়ে ধনু রাশিতে, তার ক্ষেত্রে দেখবেন এই মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও ষষ্ঠভাবে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়াবে এবং অনেক দিনের আটকে থাকা কাজেও সফলতা কিন্তু নিয়ে আসবে। শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। শনিদেব বৈশাখ মাসে আপনাদের ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করবে, যা অকস্মাৎ অর্থপ্রাপ্তি বা ব্যবসায় লাভের পথ প্রশস্ত করবে। অনেকের ক্ষেত্রে দেখবেন ঋণ থেকে মুক্তি লাভও ঘটাবার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং রাহুও আপনাদের ঠিক পঞ্চম ভাবে অবস্থান করছে, এবং পঞ্চম ভাব যেহেতু এটা বুদ্ধিমত্তার বিকাশ এবং প্রেম প্রীতি ভালোবাসা, শেয়ার লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি, তাহলে বিদ্যাক্ষেত্রে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কি করবে, সময়টা এই সময় ভালো হতে পারে, কারণ নিজের নক্ষত্রে রাহু অবস্থান করছে। এবং ব্যবসা বাণিজ্যে গতি ফিরবে, যেটা যারা ব্যবসা বাণিজ্যের জায়গায় রয়েছেন, আইটি সেক্টরে যারা কাজকর্ম করছেন, প্রযুক্তিবিদ্যায় যারা রয়েছেন বা ডিজিটালে যারা রয়েছেন, ইলেকট্রনিক্স ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার কিন্তু ঘটাবেই রাহুর প্রভাবে। তবে হঠকারী সিদ্ধান্ত থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি সম্পত্তিগত কোনো বিরোধ যদি আপনাদের থেকে থাকে, তা কিন্তু এই রাহু কিন্তু মেটাতে পারে, কারণ চতুর্থ ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে। সেই কারণে সম্পত্তিগত বিবাদ আপনার ক্ষেত্রে মিটিয়ে দিতে পারে। তবে এখানে বিশেষ করে কেতু আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু, কেতু এমনিতে একাদশভাবে সব গ্রহগুলো কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে,
তবে জন্মকালে রাহু যদি শুভ থাকে, কেতু এই মাসে আপনাদের ক্ষেত্রে প্রবলভাবে আয়ের উৎস কিন্তু কেতুও তৈরি করবে, কারণ কেতু নিজের নক্ষত্রে রবিকে রিপ্রেজেন্ট করছে। রবিও তুঙ্গস্থ অবস্থায় সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখছে, যেটি লাভভাবে কেতু প্রভাবশালী ব্যক্তির সহিত আপনার যোগাযোগ বা মেলামেশার সুযোগ কিন্তু এই কেতু করাতে পারে, বা ভাগ্য বৃদ্ধির কারণও আপনার হতে পারে, অর্থ সম্পদ লাভও ঘটাতে পারে এই জায়গায়, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেও কিছু কাজকর্মের উন্নতি, সফলতা এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই মাসের ক্ষেত্রে। তবে প্রবল যেহেতু ভাবে আয়ের উৎস কেন তুলবে, আমি আগেই বলে গেছি যে রবিও এই জায়গায় কিন্তু স্ট্রং থাকছে। রবি যখন কেতুর নক্ষত্রে, রবির এমনিতে কেতু রিপ্রেজেন্ট করছে রবিকে, তাই প্রবল সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। তবে বিশেষ করে দেখবেন এই যে শুক্র আপনাদের রাশিপতি গ্রহ, জন্মকালীন যার যদি আপনাদের অর্থভাবে যদি বৃশ্চিক রাশিতে যার রয়েছে, তার ক্ষেত্রে দেখবেন 19শে এপ্রিলের পর খুব শুভ প্রভাবটা উঠে আসবে, এবং তার ক্ষেত্রে অকস্মাৎ লটারি প্রাপ্তি বলুন, বা ফাটকা থেকে বলুন, বিমা সংক্রান্ত বিষয় থেকে বলুন, বা পুরনো বিনিয়োগ থেকে তার কিছু না কিছু অর্থ নিয়ে আসতে পারে এই মাসের ক্ষেত্রে। এবং রবির ক্ষেত্রে বলে গেছি, এবং বুধও আপনাদের ক্ষেত্রে যখনই দেখবেন বিশেষ করে ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল করে, কিন্তু ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় মঙ্গলযুক্ত আবার থাকবে। শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, কিন্তু বুধও যারও জন্মকালীন যদি দেখা যায় যে নিজের গৃহে কন্যা রাশিতে আপনাদের অবস্থান করছিল, দ্বাদশভাবে থাকলেও কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আর যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যার তুলা রাশিতে অবস্থান করছে দেখবেন 30শে এপ্রিলের পরে শুভ প্রভাব বুধও কিন্তু নিয়ে আসতে পারে। শনির ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, শনি এর ক্ষেত্রে, কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে যার মীন রাশিতে অবস্থান করছে দেখবেন তুলারাশি জাতক জাতিকারা, বা আপনাদের অষ্টমভাবে বিশ্বরাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে, বা আপনাদের দ্বাদশভাবে কন্যা রাশিতে যার অবস্থান করছে, তৃতীয়ভাবে ধনুরাশিতে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু চলছেই। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ দেখবেন শনিদেব কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না। কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং কলিযুগটি হচ্ছে 4টি যুগের মধ্যে এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে শনিদেব স্ত্রীর দ্বারা অভিশাপপ্রাপ্ত, তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব কিন্তু ফেলবেই। সেই কারণে শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে, আপনাকে শুভ প্রভাব কিন্তু নিয়ে এসে দেবে। এইটুকু আপনাদের বলতে পারি। শুধু দিনান্তে অন্তত একবার হলেও হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন, বা যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবতের বা গৃহে একটু আলোচনা করুন, দেখবেন আপনার জীবনটা পাল্টে যাবে, ভাগ্যের উন্নতি ঘটবে। এটাই প্রতিকার হিসেবে আপনার কাজ করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।